নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে সুপারভাইজার পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে অপারেটর পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগগুলো হচ্ছে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আসবো। তো এখানে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, বয়স কি থাকতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত যে সমস্ত সুপারভাইজার এবং অপারেটর নিয়োগ করা হচ্ছে বিভিন্ন টাইপের আদার অফিসে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি। অর্থাৎ আদার অফিসে তোমাদের কিন্তু সুপারভাইজার এবং অপারেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সমস্ত কিন্তু ডিটেলস জানাবো। লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু জানাবো। দেখো এখানে তোমাদের বলা আছে, দেখো আদার সুপারভাইজার এবং অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি শুরু হয়েছে, সমস্তটা আমি পরপর আসছি। দেখো এখানে তোমাদের প্রথমে লিখতে হবে তোমাদের নাম, তারপর তোমাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে, তারপর ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে, অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবং প্যান নাম্বার এখানে দিয়ে দেবে এবং পাশাপাশি রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এটা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলেই হয়ে যাচ্ছে। স্টেট অ্যাপ্লাইড ফর, কোন স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো। তো এখানে অ্যাপ্লাই আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করে দেবো এখানে, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো, তো আমরা এখানে সিলেক্ট করবো নদিয়া, ঠিক আছে। তারপর রয়েছে যেহেতু হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের কি আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে এইভাবে বিভিন্ন গ্রাজুয়েশন রয়েছে। তো আমরা এখানে বেসিক্যালি যে পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে, গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন রয়েছে। তো সেগুলো আমি কিন্তু পরপর আসছি। তো সমস্ত বিষয়গুলো দেখাবো, তোমাদের যোগ্যতা কি রয়েছে। তো এখানে যেহেতু দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যে কোনো একটি পোস্ট তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি আছে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। টোটাল এক্সপিরিয়েন্স দেখো, এক্সপিরিয়েন্স তোমাদের দেখো এখানে এক্সপিরিয়েন্স কিন্তু বিভিন্ন টাইপের রয়েছে। তো এখানে তোমরা নাও দিতে পারো অথবা এক নাম্বার তোমরা দিতে পারো 1 বছরের। রেসিডেন্ট অফ স্টেট, তো কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা করে দেবে। আর পরবর্তী রয়েছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা। তো এর আগে আমরা নদিয়ার সিলেক্ট করেছি, নদিয়া করে দেবো। তারপরে দেখো তোমাদের বলা আছে আপলোড রিজুম, তোমাদের বায়োডাটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তার সাইজ কিন্তু 124 কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। এবং পরবর্তী পর্যায়ে থাকছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে আধার সুপারভাইজার সার্টিফিকেট, এটা তোমরা কিভাবে তৈরি করবে আমি কিছুটা দেখাবো। অফিসিয়াল যে আপডেট আসছে সেটা থেকে আমি কিন্তু দেখাবো তোমরা কিভাবে এখানে আধার সুপারভাইজার সার্টিফিকেট তোমরা রেডি করতে পারবে, ঠিক আছে। আবার আরেকটা বিষয় রয়েছে কিন্তু তোমাদের আধার অথেন্টিকেশন তোমাদের কিন্তু করতে হচ্ছে, তো সেটাও কিন্তু আমি দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আসছি। দেখো এরও সাইজ তোমাদেরকে দেওয়া হবে আধার 24-এর মধ্যে। তারপর তোমরা মেল না ফিমেল এটা সিলেক্ট করবে, পরবর্তী পর্যায়ে তোমাদের একটা ক্যাপচা কোড টাইপ করতে, তারপর সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই যে career.cscclouds.in, এবং পাশাপাশি দেখো সিএসসির তরফ থেকে নিয়োগ, এখানে ডিজিটাল ইন্ডিয়া রয়েছে এবং এখানে আদার অফিসে তোমাদের কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে। তো এখানে আমরা ডিটেলস আসবো। দেখো এখানে তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, পরপর আমি আসছি। তার আগে আমরা দেখে নেবো এখানে, দেখো বিভিন্ন স্টেট থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। দেখো বিভিন্ন স্টেট থেকে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, দেখো অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, গোয়া, গুজরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখো অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা চলছে। সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা চলে আসি। দেখো ত্রিপুরা থেকে যারা দেখছো, ত্রিপুরায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, দেখছো আধার সুপারভাইজার এবং অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। 28শে ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করতে পারে এই অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে, ঠিক আছে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে দেখো আধার সুপারভাইজার এবং অপারেটর পোস্টের নিয়োগ চলছে, 4ই নভেম্বর থেকে শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 28শে ফেব্রুয়ারি 2025 অবধি অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়ালি পেজে চলে যাবে। যে পেজ থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আসলাম সেই পেজে তোমরা চলে যাবে। এখানে দেখো এই যে অ্যাপ্লাই নাও। তার আগে আমরা এখানে দেখি এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, দেখো এখানে তোমাদের আদার সুপারভাইজার এবং অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। 28শে ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট। দেখো এখানে তোমাদের বলা আছে ওয়েস্ট বেঙ্গল, বলা হচ্ছে বীরভূম, মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে দেখতে পাচ্ছ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, ঠিক আছে।
তো এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কি চাওয়া হয়েছে, সমস্ত নিয়ে পরপর আসছি। দেখো এখানে তোমাদের যে যোগ্যতা বলা হচ্ছে, যোগ্যতা, এই যে যোগ্যতা দেখো 12% যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই যে 12% যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস সাথে 2 বছরের আইটিআই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং মাধ্যমিক পাস সাথে 3 বছরের দেখতে পাচ্ছ 3 বছর পলিটেকনিক ডিপ্লোমা যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স যেটা বলা হচ্ছে মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু বলা নেই। তোমরা হায়ার যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে অপারেটর এবং আদার সুপারভাইজারের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো নিচের দিকে একদম চলে আসবে, এখানে দেখো অ্যাপ্লাই নাও বলে অপশন রয়েছে, এর উপর ক্লিক করবে, একদম ডাইরেক্ট তোমরা অফিসিয়াল ফর্মটা পেয়ে যাবে। এটা তোমাদের ফিল করতে হবে। প্রথমে যেটা আমি দেখালাম এই যে এখানে তোমাদের চলে আসতে হবে, ঠিক আছে। তো সাথে সাথে বন্ধুরা আরেকটা বিষয় রয়েছে, আধার অথেন্টিকেশন তোমরা কিভাবে করবে, ঠিক আছে, আমরা সেই বিষয়টা দেখাচ্ছি। দেখো তো দেখো এখানে আমাদের আধার অথেন্টিকেশন করতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে, UIDAI। দেখো SOP ফর ট্রেনিং অথবা টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন দেখতে পাচ্ছ রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে অফিসিয়ালি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। তো এই দেখো এখানে ডাউনলোড বলে অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো, ঠিক আছে। এর উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে অফিসিয়ালি একটি পিডিএফ কিন্তু আমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে। এই দেখো অফিসিয়ালি পিডিএফ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখো তোমাদের যে যোগ্যতা বলা আছে, এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই আধার অথেন্টিকেশন সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এর জন্য কিন্তু এই যে ফরম্যাটটা কিন্তু নিচে দেওয়া রয়েছে, এই ফরম্যাটটা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো অথেন্টিকেশন লেটার ফরম্যাট, এটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে, ঠিক আছে। সমস্ত ডকুমেন্ট দিয়ে ফিল করতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু একটা সিল লাগিয়ে নিতে হবে। তো এই লোকেশনটা অর্থাৎ এই সিল মারার যে লোকেশন তোমরা কোথা থেকে এই সিলটা লাগিয়ে নেবে, তো সেটা কিন্তু বিভিন্ন ধরনের যে SBI যে ব্যাঙ্কগুলো রয়েছে, ব্যাংকে কিন্তু আদার সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে। সেই সমস্ত জায়গায় তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, বা সেখান থেকে তোমরা কিন্তু এই সিলটা লাগিয়ে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো আধার যে সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এই যোগাযোগ কিন্তু করতে পারবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, এবং আধার নাম্বার অর্থাৎ আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে তোমাদের ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার ডিটেলস। তারপরে দেখছো যে এইভাবে ডিটেলস তোমাদের কিন্তু ফিল করে এখানে কিন্তু তোমাদের সিলটা লাগাতে হবে, ঠিক আছে। স্ট্যাম্প লাগাতে হবে, ঠিক আছে। তারপর ফটো লাগাতে হবে। এটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আধার অথেন্টিকেশন। তো এটা নিতে গেলে তোমাদের দেখো এখানে যে যোগ্যতাটা থাকতে হবে, অর্থাৎ এটা নিতে গেলে তোমাদের যোগ্যতাটা কি থাকতে হবে সেটা দেখো। বলা আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, এবং সাথে সাথে মাধ্যমিক পাস এবং 2 বছর ITI করা থাকতে হবে। অথবা দেখতো না মাধ্যমিক পাস 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা যদি করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখো এখানে তোমাদের বলা আছে, এই যে দেখো বলা আছে IPPB, অর্থাৎ বন্ধুরা বলা আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক IPPB। অথবা দেখতে পাচ্ছ এখানে বলা আছে অঙ্গনওয়াড়ি আশা ওয়ার্কার, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এটা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আপডেট বন্ধুরা। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও। আমাদের রাজ্যে কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই কিন্তু চলছে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো তোমরা অ্যাপ্লাই কিন্তু এখনই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এখানে লাস্ট ডেট যেটা আমি দেখালাম, দেখো এখানে বিভিন্ন স্টেটের তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। সাথে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো 18 ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাই এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।